শেরপুর এক আসনে নতুন সম্ভাবনা। হাফেজ রশিদুল ইসলাম কি হতে যাচ্ছেন গণমানুষের প্রতিনিধি? শিক্ষা ত্যাগ আর সংগ্রামের রাজনীতিতে শেরপুর এক আসনে কি নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন একজন হাফেজ, একজন সাবেক ছাত্রনেতা, একজন নির্যাতিত সংগ্রামী? হাফেজ রশিদুল ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ও উদ্যোক্তা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানা আমির এবং শেরপুর এক আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। শিক্ষা ও নেতৃত্ব দুটোতেই শক্ত অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা আবার হিফজ সম্পন্ন করে দ্বীনি শিক্ষার গভীর ভিত্তি। শেরপুরে সামাজিক উন্নয়ন, শিক্ষাবৃত্তি, চিকিৎসা ক্যাম্প, মাদক ও ইফতিজিং বিরোধী আন্দোলনে সরাসরি মাঠে ছিলেন তিনি। এ কারণেই তরুণ আলেম, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে দ্রুত বাড়ছে তার গ্রহণযোগ্যতা। ১৫ বছরে ৬৩টি মিথ্যা মামলা, গুম, রিমান্ড, তবুও আদর্শ থেকে এক চুলও সরে যাননি তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার অন্যতম সংগঠক হিসেবে রাজপথে নেতৃত্ব দেন হাফেজ রশিদুল ইসলাম। এই ত্যাগী ভূমিকা তাকে দিয়েছে একজন আপোষহীন সংগ্রামীর স্বীকৃতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেরপুর এক আসনে এবার পরিবর্তনের পক্ষে প্রবল জনমত, স্বচ্ছ ইমেজ, সাংগঠনিক শক্তি এবং তরুণ ভোটারদের বড় অংশের সমর্থন হাফেজ রশিদুল ইসলামকে এগিয়ে রেখেছে প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ শেরপুর, এই স্বপ্ন নিয়েই মাঠে আছেন হাফেজ রশিদুল ইসলাম। এখন প্রশ্ন একটাই, শেরপুর এক কি প্রস্তুত একজন ত্যাগী, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বকে সংসদে পাঠাতে? আপনার মতামত জানান কমেন্টে।